চোখের নিচে এই যে কালো, কালো দাগ এখানে হয়ে যায়। ইদানিং সময়ে তো অনেকেরই দেখতে পাওয়া যায়। ছেলে হোক, মেয়েদের হোক, ছোটরা হোক, বড়রা হোক, বয়সের কোনো ফ্যাক্টর নেই। কি দেখা যাচ্ছে? না চোখের এই যে এই অংশটাতে কি হয়ে যাচ্ছে? কালো দাগ হয়ে যাচ্ছে। এমনকি ফুলে যাচ্ছে। ফুলে যাচ্ছে এমন হচ্ছে যে চোখগুলো যেমন মনে হচ্ছে যে ঢুকে গেছে। এরকম হচ্ছে কেন? এখন সেই বিষয়েও ডিটেইলসে আমি আলোচনা করছি। স্কিপ না করে নিয়ে পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর ওটা কিভাবে ওই জিনিসগুলো দূর হয়ে যাবে একদম ঝড়ের বেগে। দেখো, না এর অনেক কারণ রয়েছে। কিরকম হয়? না এটা দেখবি একদম কালো হয়ে যায়। মনে হবে যে হয়তো চোখের নিচে কিছু হয়েছে বা পোকা-টোকা চলেছে এরকম কোনো কিছু বিষাক্ত কোনো জিনিস হয়তো ওর পাশ দিয়ে পেরিয়ে গেছে। সেরকম কিন্তু কারণ থাকে না। তো এগুলো হয় কেন? হয় ফোলা, ফোলা ভাব মনে হয় বা কালো এই যে আদার্স স্কিন যেটা থাকে বা আমাদের এই যে এই চামড়াগুলো আছে এদের থেকে এটাকে অনেক ডিপ বা ঘন কালো দেখতে হয়। তাহলে ওগুলা হয় কেন? দেখো, না কারণ আছে। আমি এই ৬ টা কারণ নিয়েছি অনেক খোঁজাখুঁজির পর। ১ম এ কি? না ঘুমের অভাব। এখনকার দিনে সবার হাতে কি? মোবাইল ফোন। তাহলে রাত জেগে, জেগে মোবাইল দেখছে। ঘুম কিন্তু হচ্ছে না। তো চাহে বড়রা হোক, ছোটরা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, এমন নাই যে আ জানা সত্ত্বেও কিন্তু অনেকে এই ভুলটা কিন্তু করে বসে। তাহলে আমাদের শরীরে যে পর্যাপ্ত পরিমাণে একটা ঘুমের দরকার, সেই ঘুমটা আমাদের হচ্ছে না। যার কারণে ওই কালো দাগটা পড়ে বা চোখগুলো ফুলা, ফুলা মানে দেখতে হয় এই নিচটা। তাহলে ১ম টা হচ্ছে ঘুমের অভাব। এখন পয়সার সস্তায় ছেলে-মেয়েদেরকে ফোন দিয়ে দিচ্ছে ছোট থেকে গার্জেনরা। গার্জেনদের রিকোয়েস্ট করা হচ্ছে ছেলে-মেয়েদের দিকে যেন একটু ধ্যান দেয়। তাহলে ঘুমের অভাব, পরিশ্রম, অবসাদ, ইংরেজি যাকে বলে ল্যাসিটিউড, পরিশ্রম, যারা অনেক পরিশ্রম করে বা রাত জেগে, জেগে পরিশ্রম করছে বা মানসিক টেনশনে ভোগে, এরকম কারণেও কিন্তু কি হয়? না এই চোখের এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। তাছাড়া আছে কি? না স্ট্রেস বা বিভিন্ন টেনশন, মানসিক টেনশন যে থাকেই, বিভিন্ন রকম প্রেশার, কাজের টেনশন, এই কি করব কি নেই এইরকম। ওই টেনশনেও কি হয়? না ঘুম হতে খোঁজে না রাত্রের বেলায়। তাহলে সেক্ষেত্রেও কি হয়? না এই কিন্তু প্রভাবটাই আমাদের পড়ে বা এই দাগটাই কিন্তু তৈরি হয়। নেক্সট আসছে বেশিরভাগ সময় কি হয়? রোদে থাকি। তাহলে আমরা যদি বেশি সময় ধরে রোদে থাকি, তাহলে শরীরে কি হবে? জলের অভাব দেখা দেবে। তাহলে অ্যাম এই যে স্পেন্ডিং মোর টাইম ইন দ্য সান, রোদে যখন বেশি সময় থাকা যায়, তখন দেখবে যে আমাদের শরীরের রংটাও কিন্তু হারিয়ে যায়। হয়তো আমরা মোটামুটি ফর্সা কালার যে যতটা আছি, তার থেকে কিন্তু আ একটু কালো হয়ে যাই। তাহলে আ চোখের মধ্যেও এই যে এই নিচের যে দাগটা বা কালো দাগ যেটা পড়ে, সেটা কিন্তু এই বেশি সময় রোদে কাজ করার ফলে বা থাকার ফলেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। তাছাড়া অনেক সময় মোবাইলের পর্দাতে থাকে প্রলং স্ক্রিন অনেক সময় ধরে। এই যে যেটা বললাম ১ম এই যে রাত জেগে, জেগে এখনের ছেলেমেয়েরা পড়াশোনা করুক না করুক, ছোটদের গ্রামে-গঞ্জে, বাজারে আ সব জায়গায়, প্রায় সব জায়গায় কি হচ্ছে? না ছেলেমেয়েরা মোবাইলেই এই এখন রিলসে, রিলসে ব্যস্ত। ছেলেরা হোক, মেয়েরা হোক, ছোট ছেলেরা, মেয়েরা এমনকি মেয়েরা, ছেলেরা কি হচ্ছে না মোবাইল দেখে, দেখে ভাত খাচ্ছে, খাবার খাচ্ছে। তো এই যে, এই যে মোবাইল পর্দা বা টিভি দেখে, দেখে ভাত খাচ্ছে, এইরকম যে এই সমস্যাগুলা, এগুলোর কারণে কিন্তু কি হচ্ছে না এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। আমি তো দেখছি যে গ্রামে-গঞ্জে হোক বা আদার্স সব জায়গায় কিন্তু অনেক, অনেক সময় ধরে নিয়ে ছেলেমেয়েরা সবসময় অ্যাডিক্টেড মোবাইলে। মোবাইল ছাড়া ওরা থাকতেই পারে না।
তাদের ক্ষেত্রে কিন্তু ওই এই চোখের এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া আছে যে নানা অ্যালার্জিতে চোখ রগড়ালে বা এমনিতেও চোখে বেশি ঘষা লাগালে, যে এইরকম যদি আমরা ঘষা লাগাতে থাকি বা ধুলোবালি ঢুকলো উপরে এরকম দেখবি একটুতেই ধুলোবালি ঢুকলে এরকম করে চোখ রগড়ালে কিন্তু ফুলে যায়, তাহলে ফুলেও যেতে পারে বা বেশি সময় ধরে সেইরকম এইরকম রগড়াতে বা ঘষতে কি হয় সেই জায়গাটা কিন্তু কালো হয়ে যেতে পারে। তাহলে এটা ঝড়ের বেগে কিন্তু কি হবে না, এর সলিউশন আছে যে এটা চলে যাবে। কি করলে হবে না, তার সমাধানও একটা আমি নিয়েছি। কি না, পর্যাপ্ত ঘুম, অ্যাডিকুয়েট স্লিপ। তাহলে পর্যাপ্ত ঘুম মানে কি, আমাদের শরীরে ভাই 6 থেকে 7 ঘন্টা ঘুম দরকার, 6 থেকে 7 ঘন্টা। কাজেই এই ঘুমটি আমাদের কিন্তু প্রয়োজন। 6 থেকে 7 ঘন্টা ঘুমার পরেও হয়তো যদি 6 ঘন্টায় ঘুম হয়, তাহলে তাও আমার 18 ঘন্টা পড়ে থাকছে। তো 18 ঘন্টার মধ্যে এই 18 ঘন্টার মধ্যে অন্তত মোবাইলটা একটু কম ব্যবহার করো। আমাদের ঘুম দরকার 6 থেকে 7 ঘন্টা, ঘুমোলেই হলো। বাকি আদার্স স্টুডেন্ট লাইফে পড়াশোনা আছে, পড়াশোনা করো, আদার্স কাজ করো, কিন্তু ঘুমটা পর্যাপ্ত পরিমাণে যাতে হয়। আর যদি ঘুমটা পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে কিন্তু শরীরে এমন নয় যে এই সমস্যাটাই দেখা দেবে, বিভিন্ন রকম শরীরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাহলে পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘুম দরকার। নেক্সট আসছে, ঘুমের সময় বালিশ ব্যবহার কিন্তু করতে হবে। কি না, অনেকেই দেখি যে অনেক উঁচু বালিশ নিয়ে থাকে ঘুমানোর সময়, কিন্তু সেই বেশি উঁচু নেওয়া যাবে না, হালকা, বেশি উঁচু নেওয়া যাবে না। তাতে কি হয় না, এই জায়গাটা দেখো, কোনো জিনিস যখনই ফুলবে তখন ফলা ভাব হবে, তখনই কেন না কোনো তরল পদার্থ হয়তো এখানে জমে আছে। তাহলে ওই হালকা বালিশ মানে খুব একটা উঁচু না, সেই বালিশ মাথায় নিয়ে ঘুমোলে কি হবে না, ওইখানে যে তরলটা বা লিকুইডটা জমে, সেই জমাটা জমতে দেয় না, যেটাকে আমরা ফ্লুইড অ্যাকিউমুলেশন বলা হয়। যে এইখানে ওই যে ফুলে যায়, তখনই কি হয় না, হয়তো ব্লাড হোক বা কোনো জলীয় অংশ হোক এখানে জমে যাবে। তাহলে হালকা বালিশ ব্যবহার করলে কি হবে না, ওই তাতে ওটা ঠিক হয়ে যায়। ডাক্তাররাও কিন্তু পরামর্শ দেন, অনেক ডাক্তাররাই। তাহলে ঘুমের সময় বালিশ অবশ্যই দরকার, তবে বেশি উঁচু না, যে এমন নয় যে অনেক উঁচু বালিশ ব্যবহার করব, তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা কিন্তু ধরতে পারে। তাছাড়া এই যে শশার গোল চাকতি চোখে লাগানো, দেখবে যারা এই যে বিউটি পার্লার যায়, তাদেরকে কি করে এখানে এই শশার চাকতি বসিয়ে দেয়। কেন না, শশাটা ঠান্ডা জিনিস, তাহলে ঠান্ডা জিনিস কি করে না, ঠান্ডা জিনিস যখন এইখানে কিছু সময় ধরে রাখা হয়, তখন কিন্তু এটা যেটা জমে থাকে সেটা কি হয়, হয়তো সেটা চলাচল করে বা ওইখান থেকে অপসারণ হয়ে যায় বা হেঁটে যায় বা সরে যায়। কাজেই সেই জিনিসটা ব্যবহার করলেও কিন্তু কি হবে, চলে যাবে। তাছাড়া কোল্ড কম্প্রেস এর ব্যবহার, কোল্ড কম্প্রেস মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যে সেঁক নেওয়া বলে, তো এখানে সেঁক নেওয়া বলতে গরম জলে সেঁক নিতে বলছি না, ঠান্ডা জলে হালকা কাপড়কে ভিজিয়ে নিয়ে আর এইখানে হালকাভাবে ওই পুটলি করে নিয়ে আর এখানে হালকাভাবে লাগাও কিছু সময় ধরে, তাহলে কিন্তু দেখবে এগুলো কিন্তু দূর হয়ে যাবে। এই যে সমস্যাটা এখন ইদানিং মানে অনেক চলছে, হিউজ পরিমাণে চলছে, প্রায় দেখতে পাবে তুমি ছেলে মেয়েদের দিকে তাকাও, দেখতে পাবে যে যেন এইগুলা কালো দাগ হয়ে গেছে, সেগুলো কি কিন্তু ঝড়ের বেগে আমি বলছি দূর হয়ে যাবে। এগুলো প্রসেস বা এই টিপস গুলো মেনে চলো, এই ঠিক হয়ে যাবে, ওটার জন্য কোনো কিছু না, কিন্তু চেষ্টা করো যে এগুলো কিন্তু ফলো করার। তাহলেই কি হবে না, এই যেটা বললাম কোল্ড কম্প্রেসের এখানে যে জমা হয়তো ফ্লুইডটা আছে বা তরল পদার্থটা আছে, সেটা কি হবে না, সরে যাবে। এমনিতেও দেখবে যে হয়তো কোনো জায়গায় এই যে মাথায় আঘাত লাগলে ব্লাড যাতে না জমে, সেই জন্য কি সঙ্গে সঙ্গে কি করি, তুরুতের মধ্যে বা ইনস্ট্যান্টলি আমরা ওই বরফ টরফ ব্যবহার করি, যাতে ওইখানে রক্তটা চলাচল হয়ে যায়। তাহলে সেই রকমই বা এইখানে যে শিরাগুলো আছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে রক্ত চলাচল হয়, যে কারণে ওই ঠান্ডা একটু জিনিস ব্যবহার করা ভালো। তবে আবার
বিশেষ করে গার্ডিয়ানদের রিকোয়েস্ট করা আছে যে ছোট থেকে ছেলে-মেয়েদের কিন্তু মোবাইলটা না দেওয়াই ভালো। চেষ্টা করো না দেওয়ার। আ বেশি অ্যাডিক্টেড হয়ে গেলে কিন্তু এরকম সমস্যা কেন আরো হিউজ সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবে। এছাড়াও যদি কোনো সেরকম অসুবিধা মনে করো যে এখানে কালো দাগ হয়েছে, তারপরেও যদি কোনো সেরকম সমস্যা হয়, এগুলো করার পরেও যদি না যায়, তখন কিন্তু ডাক্তারের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। কেননা ডাক্তার ডাক্তারের কাছে গেলে উনি অবশ্যই ট্রিটমেন্ট করবেন, ওষুধপত্র দেবেন। কিন্তু এগুলা যে কারণে হয় তার এগুলা কিন্তু সলিউশন একদম। হয়তো করে দেখো, অবশ্যই এগুলা কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চোখের ডাক্তার বা ডাক্তারের কাছে পরামর্শ নাও যে কি করতে হবে, কি নাই। তবে কিন্তু অন্তত এগুলো ফলো করলে এই দাগটা একদম ক্লিয়ারলি চলে যাবে। এখানে আর দাগ থাকবে না। তবে আবার যদি তুমি পুনরায় ব্যবহার করতে থাকো যে এইগুলো মানা করা সত্ত্বেও যদি আবার আ উম দেখতে থাকো বা এই কাজগুলো যদি বারবার করে হয়, তাহলে তো ঘুরে আবার ফিরছে এটা তো হবেই। কাজেই যখনই ঘুরে বা বারবার এই জিনিসটাই হবে, তখন কিন্তু আবার আ এগুলো করলে আবার চলে যাবে। কিন্তু চেষ্টা করো এগুলো মেনে চলার। আর গার্ডিয়ানদের অবশ্যই রিকোয়েস্ট করা আছে যে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন আপনারা।